রাসূল বলছেন জাহান্নামীদের মধ্যে আল্লাহ সবচাইতে কম শাস্তি যাকে দিবেন তিনি হলেন আমার চাচা আবু তালেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবের পুরো শরীরের কোথাও আগুন লাগাবেন না। কেন লাগাবেন না? কারণ বাল্যকালে রাসূলুল্লাহর শিশুকালে এই আবু তালেব সে রাসূলুল্লাহকে তার কোলে নিয়েছে, তার কাঁধে নিয়েছে, রাসূলুল্লাহকে তার শরীরের সাথে রাসূলুল্লাহর শরীর মোবারক লেগেছে। রাসূলুল্লাহর শরীর মোবারক তার শরীরের যেইখানে লাগছে আল্লাহ ওই জায়গার জন্য আবু তালেবের জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু তালেবের পায়ের সাথে রাসূলুল্লাহর শরীর মোবারকের কোনো টাচ লাগে নাই। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি যাকে দিবেন আবু তালেব, আল্লাহ তারে এক জোড়া আগুনের জুতা পরাইয়া দিবেন। আর কোনো শাস্তি নাই, এক জোড়া আগুনের জুতা পরাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন ওই আগুনের এত তাপ থাকবে, ওই আগুনের তাপের কারণে আমার চাচা আবু তালেবের মাথার মগজ টকবক করতে থাকবে। আচ্ছা, এই যদি হয় জাহান্নামের সবচাইতে কম শাস্তির ভয়াবহতা, তাহলে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন অথবা আল্লাহ যদি আপনাকে প্রশ্ন, আল্লাহ তো সবাইকেই করবেন, আল্লাহ যাতে না করেন বলে না আমি, কারণ আল্লাহ প্রশ্ন করলে জবাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যাতে আমাদেরকে প্রশ্ন না করেন আমরা এই দোয়া করি। যদি আল্লাহ করে বসেন যে 12 বছর 15 বছর হওয়ার পর থেকে তুমি বালেগ ছিলে, 70 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, প্রতি বছর ফরজ 30টা রোজা, হালাল খাওয়া, পর্দায় চলা, সত্য বলা, এই প্রশ্নগুলো যদি আল্লাহ কিয়ামতের দিন করেন 15 থেকে নিয়ে একেবারে আপনার মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ তো পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্ন করবেন। আপনি কি আল্লাহর সামনে সেদিন হিসাব দিতে পারবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার নাম শুনেছেন? তিনি যখন খলিফা ছিলেন তিনি সব সময় সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈনদেরকে শিক্ষা দিতেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, সহজ হিসাব কোনটা? আমিরুল মুমিনিন বললেন, আল্লাহ যাকে চাইবেন যে তার সহজ হিসাব নিব, আল্লাহ তাকে ডাকবেন, একটা পর্দার আড়ালে নেবেন, নিয়ে তার সামনে তার জীবনের সকল আমল নামা আল্লাহ তুলে ধরবেন। বান্দা মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে এইটা করছো, এইটা করছো, এটা করছো, এটা করছো। বান্দা চুপচাপ, আয় আল্লাহ সব তো করছি, আজকে তো আর ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনি যদি দয়া করেন তাহলে কোনো নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ বলবেন আমি তোমাকে দয়া করব, এই জন্যই তো তোমাকে পর্দার আড়ালে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন।